মুসলমানেরা, আজকে আমাদের বাড়িতে আমাদের ঘরগুলির মধ্যে যে আদর্শ চলে, এটা নবীর আদর্শ নাই, বর্তমান আবু জাহেলের আদর্শ। কথা ঠিক কিনা বলেন? 1 জানুয়ারি নিয়ে মুসলমান পাগল হয়ে যায়। আপনাদের দিকে হয় নাই মনে হয়? জানুয়ারির পিকনিক খাইছে কেউ? হ্যাঁ, পিকনিক খায় নাই দিকে কেউ? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর। তাহলে মানে 1 জানুয়ারি কেউ মানান নাই তো? আবার আল্লাহ, খুব খুশি হলাম, আল্লাহ এদের উপর রহমত। এই 1 জানুয়ারি আবিষ্কারক হলো আবু জাহেল। কথা বুঝছে নাই? কখন করছে তা কি জানেন? হাদিসটা বলে দেব, শুনবেন? মুসলমানের সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। শয়তান কিন্তু মানুষদেরকে যুগে যুগে অনেক ভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। আবু জাহেল কিন্তু মূর্তি পূজারী ছিল কিনা বলেন? লাত মানাত উজ্জার পূজা করত, মনে করত তারাই তার বিধান দাতা, তার আইন দাতা, তার রিজিক দাতা, তার হায়াত দাতা, মউত দাতা মনে করত। সেইগুলিকে সে উপাসনা করত। একদিন রাত্রের বেলায় স্বপ্নে দেখে একটা মূর্তি শয়তানের আকৃতি ধারণ করছে। একটা মূর্তির আকৃতি, শয়তান একটা মূর্তির আকৃতি ধারণ করে এসে আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল, তুমি এত বছর থেকে আমার উপাসনা করো, আমি তোমার উপর রাজি এবং খুশি হয়ে গেছি। আবু জাহেল মনে মনে ভাবছে, বাহ, তা হয়েছে, আমার ভগবান আমার হয়ে গেছে, কত খুশি। এসে ডাক দিয়ে বলতেছে, শোনো, দুনিয়ার মানুষ সব মুহাম্মদের দিকে চলে যাচ্ছে, তুমি কেন চুপচাপ বসে আছো? একটু ব্যবস্থা করো। সব মানুষ মুহাম্মদের দিকে চলে যাচ্ছে, তুমি কেন বসে আছো? ব্যবস্থা করো। আবু জাহেল বলতেছে, কি করবো? ডাক দিয়ে বলে, কালকে, খুব সুন্দর একটা ঘটনা, ভালো করে শুনবেন। ডাক দিয়ে বললেন, আগামী কালকে মুহাম্মদকে দেখে আমার সামনে নিয়ে আসবা, আর বলবা মুহাম্মদ যেন আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী, আর আমি বলে দিব মিথ্যা নবী, আর এই কথাটাই তুমি মানুষের কাছে প্রচার করে বেড়াইবা। কথা বোঝেন নাই? বুদ্ধিটা কি বের করেছে দেখেন। এবার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে বসে বসে কোরআনের তিলাওয়াত করছে। এমন সময় আবু জাহেল এসে আল আমিনকে বললেন, ও মুহাম্মদ, চলো আমার খোদার কাছে নিয়ে যাই তোমাকে। আমার খোদা যদি তোমাকে সত্য নবী বলে, আমি এক্ষুনি তোমার উপর ঈমান আনবো, আর যদি বলে মিথ্যা নবী, তাহলে তোমাকে এগুলি প্রচার করতে দেব না, তোমার 12টা বাজাবো। দেখছেন বুদ্ধিরা, দেখছেন তা? আমার নবী শুনলেন আবু জাহেল ডাকছে যাওয়ার জন্য, নবী আমার চলে গেলেন। এবার আবু জাহেলের মূর্তির সামনে দাঁড়ায়া আমার নবী ডাক দিয়া বললেন, বলো আমি সত্য নবী না মিথ্যা নবী? ওই শয়তান মূর্তির ভিতরে বসে দেখে আওয়াজ দিলেন, কাশ্যাপ্তা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা নবী। একটু জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে কথাটা বলছে কে? জোরে বল, কে বলছে? আর আবু জাহেল তো মনে করছে, বাহ, আমার খোদা বলে দিল মিথ্যাবাদী। কথা বুঝেন নাই? এবার আমার নবীজি একটু লজ্জিত হয়ে গেলেন, আর আবু জাহেল খিলখিল করে হাসতে লাগলো। অট্ট হাসিতে ফেটে পড়ছে, এমন তার আনন্দ। আমার নবীজি আবু জাহেলের আনন্দ দেখে বললেন, আবু জাহেল, যাও যাও, আগামীকালকে এইরকম সময় আমি আবার আসবো, তোমার মূর্তিকে জিজ্ঞাসা করব, তুমি দেখবা তোমার মূর্তি আমার পক্ষেই কথা বলবে। যে কথা সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, এই যে দেখা গেল আজকে তো তোমাকে মিথ্যা বললো, কালকে আসবা আরো তোমার মজাটা দেখাবে। আজকে তো তোমাকে মিথ্যাবাদী বললো, কালকে আরো যে কত কিছু বলবে, দেখবা আইসো। এবার আবু জাহেল এখান থেকে বের হয়ে গিয়ে প্রচার করে, বলে মুহাম্মদ মিথ্যা নবী, আমার খোদা বলেছে। মানুষ বিশ্বাস করে না, কিন্তু প্রমাণও নাই, সাক্ষীও নাই। আবু জাহেলের এই কথা মাথায় ছিল না যে কিছু লোক জমা করে তারপরে নিয়ে যাই, সাক্ষী থাকবে, এটা আর মাথায় নাই। ভালো কাজের জিনিস তাদের মাথায় থাকবে না, শয়তানের মাথায় থাকলে শয়তানই থাকে। কোনো সাক্ষী নাই, তার কথা কেউ বিশ্বাস করে না। এবার আমার নবীজি ডেট দিয়ে আসছে, আগামীকালকে আসবো, তোমার মূর্তি আমার পক্ষে কথা বলবো। এবার আবু জাহেল ভাবছে একটা গোল্ডেন চান্স, সারা মানুষ জমা করি, আর আমার ঘরের মধ্যে নয়, প্রকাশ্য দিবালোকে
সেখানে সবার সামনে যখন একে বলবে মোহাম্মদ মিথ্যাবাদী, তখনই কাজটা ভালো হবে। তাহলে এই কাজটাই করা যাক। এইদিকে আমার নবী চিন্তিত, চলে গেলেন তিনি। আর আবু জেহেল চিন্তা করলো না, এই কাণ্ডটাই, ঘটনাটা, এই প্রমাণটা আমি দেখাতে গেলে আমার ঘরের মাঝখানে দেখাইলে হবে না। এবার সে অর্ডার করে দিল, আগামী জানুয়ারি মাসের 1 তারিখে, আমার 1 তারিখের মধ্যে 1 তারিখে মোহাম্মদ যে মিথ্যা নবী তার প্রমাণ আমি করে দেখাবো। কথা বুঝতে পারো নাই? মোহাম্মদ যে মিথ্যা নবী তার প্রমাণ করে দেখাবো। সব জায়গাতে সে প্রচার করতে লাগলো। যেখানে যায় দেখে যুবকেরা ক্যারাম বোর্ড বা এরকম কিছু খেলাচ্ছে, ওখানে টাকা দিচ্ছে, টাকা দিয়ে গেলাম, 1 জানুয়ারি তুমি সেখানে যাইবা, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, আর সেখানে মোহাম্মদ মিথ্যা তার প্রমাণ করা হবে। ওখান থেকেই 1 জানুয়ারি শুরু হয়েছে বিভিন্ন জায়গায় পিকনিক খাওয়ার পালা। কথা বুঝতে পারে নাই? এর আগে এই নাটকটা ছিল না। সুতরাং যারা পিকনিক খায় 1 জানুয়ারি মানায়, এরা আবু জেহেলের অনুসারী। কার অনুসারী? কার অনুসারী? আবু জেহেলের অনুসারী। ভাই আলোচনা শেষ করবেন, শুনবেন কথাগুলি, শুনবেন তো ইনশাআল্লাহ। খুব মজার হাদিসটা মনে আসছে, আপনাদের শোনাচ্ছি। এবার বন্ধুগণ আমার নবীজি চিন্তা করলেন, আগামী কালকে তার প্রমাণ হবে 1 জানুয়ারি, কালকে তো এটা প্রমাণিত হবে। আমার নবীজি ঘরের মধ্যে আসলেন, কান্না করছেন, দরজা বন্ধ করে দিলেন, তিনি ঘুমাবে। গভীর রজনী হয়ে গেল। এমন সময় আমার নবীজির ঘরের দরজার মধ্যে কে জানি এসে নক করলো। আমার এখানে আরেকটা ঘটনা, আমার নবী যখন আবু জেহেলের সাথে কথা বলে আসতেছিল, তখন রাস্তার মধ্যে নবীজির চাচিমা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সঙ্গে দেখা। এবার তিনার চাচি বলতেছে, ভাতিজা তুমি কোথায় গিয়েছিলা? আল্লাহর নবী বলেন, আমি আবু জেহেলের কাছে গিয়েছিলাম। আবু জেহেল এমন এমন কাণ্ড ঘটনাগুলি করেছে, আমি ওয়াদা দিয়েছি আগামীকালকে আমি আবার তার কাছে যাব, তার মূর্তি আমার পক্ষে কথা বলবে। আমি রামদার স্ত্রী ডাকতে বলে, ভাতিজা না না, তুমি যেও না, আবু জেহেল মানুষটা ভালো না, তোমাকে ধরে ধরে মারবে, আমি সহ্য করতে পারবো না, না না তোমাকে যেতে হবে না। আল্লাহর নবী বলেন, চাচিমা আমি সত্য নবী, নবীরা জীবনে মিথ্যা কথা বলে না, নবীরা কোনোদিন ওয়াদা খিলাফ করে না। আমি ওয়াদা দিয়েছি অবশ্যই আমি যাব, আমার আল্লাহ আমাকে মদত করবে। এবার আমার নবীজি ঘরের মধ্যে রাত্রের বেলায়, গভীর রজনী, রাত 1টা বেজে গেল। এমন সময় আমার নবীজির ঘরের দরজার মধ্যে কে জানি টুকি দিয়েছে, ঘরের দরজা টুকি দিয়েছে। আমার নবীজি সাথে সাথে ঘরের দরজা খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের যদি চতুর্পাশের শত্রু থাকে আর এমন করে ঘরের দরজা টুকি দেয়, আমরা কি সাথে সাথে দরজা খুলবো? আমার নবী সত্য নবী, কোনো ভয় নাই, আল্লাহ ছাড়া কারো ভয় নাই। আমার নবীজি দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তি, একটা যুবক দেখতে পেলেন, শরীরের মধ্যে লোহার পোশাক পরা, লম্বা তলোয়ার হাতের মধ্যে, তার মাথাটা যেন আসমানে আর পা গুলি যেন জমিনে, এমন বিশাল যুবক। আমার নবীকে দেখি ওই যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। সালাম দিলেন। যখন সালাম দিলেন, আমার নবী বুঝতে পেরেছে এই নিশ্চয় আমার পর ঈমান এনেছে, না হলে আমাকে হাবিবাল্লাহ রাসূলুল্লাহ বলবে কেন? কথা ঠিক কিনা বলে? এবার আমার নবী সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বলেন, যুবক তুমি কে? ডাক দিয়ে বলে, আমি এই এলাকার শক্তিশালী একজন জিন যুবক, আমি আপনার কাছে আসছি। মানে হলো গতকালকে আপনাকে আবু জেহেল ডাকেছিল, আবু জেহেলের বাড়ির মূর্তির সামনে গিয়ে আপনি যখন দাঁড়িয়েছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন আপনি সত্য নবী না মিথ্যা নবী, আবু জেহেলের মূর্তি বলেছিল আপনি মিথ্যা নবী। আবু জেহেলের মূর্তি বলে নাই, তার ভিতরে একটা শয়তান জিন ঢুকেছিল, সেই জিনটাই বলেছিল আমি ওই জিনটাকে ধরে মেরে টুকরা টুকরা করে জাবালে আবু কুবাইজের মধ্যে ফেলে দিয়ে আসছি। আপনি আগামী কালকে যাবেন, আবু জেহেলের মূর্তি আপনার পক্ষেই কথা বলবে। নারে
এখন আমার নবীজির আরামের ঘুম হবে না কষ্টের ঘুম হবে? আরে আসতে বলেন করে, কেমন ঘুম হবে? কি আরামে তিনি ঘুমালেন। কিতাবের মধ্যে আসছে আমার নবীজির ঘুম সময়ের মধ্যে এই রাত্রে আমার নবীজি একটু বেশি আরামে ঘুমিয়েছিলেন। বুঝলে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের ঘুম নাই, খালি প্রচার, তার সেলা চামুন্ডাদের কাছে প্রচার করছে। ও তো জানে না ভিতরের ঘটনা, খালি প্রচার। হাজার হাজার মানুষ জমা করবে, খালি প্রচার। মানুষের বাড়ি বাড়ি ঘুরছে, ক্যানভাস করছে, সব জায়গায় ক্যানভাস শুরু করেছে। 1 জানুয়ারি মুহাম্মাদের 12টা বাজানো হবে, মুহাম্মদ মিথ্যা নবী তার প্রমাণ হবে। তোমরা সবাই যাইবা, টাকা পয়সা বিতরণ করে যুবকদেরকে দেয়, তোমরা পিকনিক খাও, তবে যাইবা। কথা বুঝে নাই? 1 জানুয়ারি করো, তবে সেখানে যাইবা। যুবকেরা রান্না করে খায় আর আবু জেলের আনন্দে আত্মহারা হয়। এবার যখন সময় হয়ে আসলো, আবু জেল চিন্তা করলো এই খেলাটা কাবা ঘরের সামনেই খেলাতে হবে, সবাই যেন দেখে। হাজার হাজার মানুষ আসবে, তাইলে কি করা যায়? আবু জেল তার চেলা চামুন্ডাদেরকে বলল, 2টা মিম্বার তৈরি করো। একটা মিম্বার বানাইবা কাবা ঘরে থেকে 1 ফুট উপরে উঁচা হবে, কাবা ঘর থেকে আরো যেন 1 ফুট উঁচা থাকে। আরেকটা বানাইবা কাবা ঘর থেকে যেন 1 ফুট নিচা থাকে। 2টা মেম্বার বানাও। কথা বুঝছো না? এই জামানার মধ্যে তো মাইক নাই, মাইকে বলে দিলেন আর সবাই শুনলো। তখন উঁচা জায়গায় দাঁড়িয়ে কথা বলে লোকেরা শুনতো, সিস্টেম এমন ছিল। কিন্তু হযরত বিলাল যখন আজান দিত, বিলালের আজান 3 মাইল পর্যন্ত দূর থেকে শোনা যেত। জোরে কথা সুবহানাল্লাহ। কেমন কেমন সাহাবা আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? 3 মাইল পর্যন্ত আওয়াজ যাওয়া, এটা কি সহজ ব্যাপার? আল্লাহু আকবার। এবার আবু জেহেল কথা বলতে যাই 2টা মিম্বার বানালেন, একটা কাবা শরীফ থেকে 1 ফুট উঁচা, আরেকটা কাবা শরীফ থেকে 1 ফুট নিচা। আবু জেহেলের উদ্দেশ্য হলো যেটা সবথেকে উঁচা ওটার উপরে আমার মূর্তিটাকে বসাবো, আর কাবা শরীফ থেকে যেটা 1 ফুট নিচা সেটাতে মুহাম্মদকে বসাবো। তাইলে না ওখানে আলাপ আলোচনা সবাই দেখবে, শুনবে। আমার ভাষা বুঝতে পারছেন তো? একবারে সবাই। এবার যখন সময় হয়ে গেল, আবু জেহেল তার চেলা চামুন্ডাদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকছে, তার মূর্তিটাকে নিয়ে মেম্বারে বসাবে। ঘর থেকে যখন নিয়ে আসবে, ঢোল বাজাচ্ছে আর ঘর থেকে বের করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আবু জাহেলের নজরের মধ্যে উঁচা মিম্বারটাকে নিচা দেখায়া দাও, আর নিচাটাকেই উঁচা দেখায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তার মূর্তি তাকে নিয়ে, সঙ্গবন্ধু নিয়ে, নিচা যেটা মেম্বার আবার সাথে 1 ফুট নিচা, ওইটার দিকে যাচ্ছে। তার কিছু চেলারা বলতেছে যে হাত ছাড়, এটা তো নিচাটা দিকে। তখন এক ধমক দিছে, বলে কি করে করুক নেতা, আমাদের বলার দরকার নাই। আছে কিনা আমার কিছু নেতা? আমার ভাষা বোঝেন নাই? এরা তার চেলা চামড়া কি করে করুক, কার কথা বলতে গেলে বিপদ, আবু জাহেল মারবে। এবার আস্তে আস্তে করে হেই হেই করে তারা মূর্তিটাকে নিয়ে একবার কাবা শরীফ থেকে যে 1 ফুট নিচে ওটাতে বসাই দিল। আর আমার নবীকে বললো, আল্লাহর মিম্বারে উঠো। আমার নবীজি উঠে দাঁড়ালেন। পৃথিবীর সবাই নিচে, আমার নবী সবার উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর খেলা। আল্লাহু আকবার। সত্যি না? একটু চিন্তা করেন তো ব্যাপারটা কেমন। এটা চিত্র চোখে আসতেছে কিনা বলেন? আল্লাহ আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি কে করতে পারে? আল্লাহ যাকে মারতে চায় তার জন্য ল্যাংড়া বসাই যথেষ্ট। আল্লাহ যাকে বাঁচাতে চায় মাকড়ের জালেই যথেষ্ট। এবার আবু জাহেল তার মূর্তিটাকে কাবা শরীফ থেকে যেটা 1 ফুট নিচা, সেই আসনে বসিয়ে দিল। আমার নবী সবার উপরে, কাবা শরীফের উপরে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর আমিন, আমি যখন 1 2 3 বলবো, তখন তোমাকে জিজ্ঞাসা করা, মূর্তি জিজ্ঞাসা করবে, তুমি জবাব দিবা। কথা বোঝা নাই? তখন আমার বল, ঠিক আছে, অসুবিধা নেই। এবার রেডি হয়েছে সবাই। তার ছেলে চামুন্ডা সবাইকে বললো, তাকাও, খেলাটা এখন জমবে। আবু জাহেল বলতে, খেলাটা জমবে, তাকাও সবাই। সবাই তাকাই আছে ওইদিকে। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, আমি শুরু করলাম, করেন। 1 2 3 বলেন। এই সময়টা 3 বলার পরে মানুষের মাইন্ড অন্যদিকে যাবে, নজর যাবে।
সবার ব্রেন যখন একদিকে আসলো তখন আমার নবী, চাচা যদি আপনার মূর্তি আমার পক্ষে কথা বলে তাইলে কি হবে সেটা বলেন আগে। কথা তো ঠিক আছে কিনা বলেন। আবু জাহেল বলতেছে, এই মূর্তি যদি তোমাকে সত্য নবী বলে, আমি সকলের সামনে ওয়াদা দিলাম আমি অবশ্যই তোমার উপরে ঈমান আনবো। আর যদি নবী আর যদি না বলে তাহলে আমার যা বিচার হয় তোমরা তাই করবা, আমি হেরে গেলাম। কথা বুঝেন নাই? চুক্তি হয়ে গেল। এবার আবু জাহেল আবার বলতেছে, অ্যাটেনশন ঠিক করছে। 2 3 বলার সঙ্গে সঙ্গে যখন তার মূর্তিকে বলছে, আমার নবী বলছে, মূর্তি বলো তো আমি কি সত্য নবী না মিথ্যা নবী? সঙ্গে সঙ্গে মূর্তি ডাক দিয়ে বলেন, ও আল্লাহ আমিন, দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে যদি অস্বীকার করে কোনো আসে যায় না, তুমি অবশ্যই আখিরি জামানার সত্য নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলে তবে কি সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে আমার নবী বলেন, ও চাচা এবার কলিমাটা পড়েন। কলিমাটা পড়েন, ওখান থেকেই বলতেছে, সবাই তো দিছে। আবু জাহেলের মাথা খারাপ হয়ে ওই যে উঁচা মিম্বার যেটা নবী যেটাতে আসেন ওটা থেকে ধরে গোড়ায় এরকম ঝাঁকি দেওয়া শুরু করছে। এমন ভাবে ঝাঁকি দিচ্ছে, একবারে মিম্বার কাঁধে আমার নবীজি পড়ে গিয়ে একবার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, নাক থেকে রক্ত বেরোচ্ছে, আমার নবীজি পড়ে গেলেন। কথা বুঝতে পারেননি? কিন্তু ওই মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের ভিতরে 99 জন। এবার আবু জাহেল বলে, মুহাম্মদ তুমি সারা দুনিয়াকে জাদু করো, শেষ পর্যন্ত আমার খোদাকেও তুমি জাদু করে ফেললা, তোমার পক্ষ বানায় ফেললা। আমার নবী বলেন, তোমার খোদাকে যদি আমি জাদু করতে পারি তাইলে বলো তোমার খোদা বড় না আমার খোদা বড়, আমি বড়? জবাব আছে কোন আবু জাহেলের কাছে? আর যখন জবাব দিতে পারলো না, নবীজিকে ফেলে দিল। আমার নবীজি কাবা ঘরের সামনে আমার অবস্থা, কিন্তু আমার নবীজির চাচা আমির হামজা তিনি জঙ্গলে হরিণ শিকার করতে গিয়েছিল, হরিণ শিকার করতেছিল। এবার তিনি তীর তাক করেছে হরিণের শরীরের মধ্যে মারবে, এমন সময় হরিণের জবান খুলে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হরিণের জবান খুলে গেছে। হরিণ সেখান থেকে ডাক দিয়ে বলো, আমির হামজা তুমি আমাকে তীর দিয়ে মারতে হবে না, আমি একা নয়, আমার সঙ্গে আর আমার 2টা বাচ্চা আছে, আমি বাচ্চাগুলি নিয়ে আপনার বাড়িতে এমনি চলে যাব, খাবেন। কিন্তু আপনার ভাতিজা কারা ঘরের সামনে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আপনি তাড়াতাড়ি করে তাকে সংরক্ষণ করতে যান। সুবহানাল্লাহ। এবার আমির হামজা তখনও কিন্তু মুসলমান হয় নাই। আমির হামজা মনে মনে ভাবলো, সর্বনাশ, জঙ্গলের হরিণী কথা বলে। আল আমিনের ব্যাপারে জঙ্গলের হরিণী যখন সাক্ষ্য প্রদান করেছে, অবশ্যই আল আমিন দুনিয়ার কোন হেজি বেজি মানুষ নয়। যেরকম সুবহানাল্লাহ। এবার তীরটা হরিণীর দিকে না মেরে আমির হামজা তীর তাক করে চলে আসলো কাবা ঘরের সামনে। আবু জেহেল ভয় করে দৌড় দিয়া বাড়িতে চলে গেল। কথা বুঝেন না? শয়তানদের অন্তরে ভয় আছে কিনা বলেন। বাড়িতে যখন চলে গেল, আমির হামজা আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমিন তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কথা বুঝেন নাই? এইরকম চান্স যদি আমাদের আসে, আপনাকে কেউ ধরে ধরে মারতেছে, এমন সময় যদি থানার থেকে দারোগা এসে যদি বলে, তুমি টেনশন করা বিচার আমি করতেছি, তখন আপনি কি স্যার ঠিক আছে দেন, এই জন্য দুনিয়া তার বেঁচে না থাকে। আমাদের যেটা অভ্যাস, বলবো কিনা বলেন। আমার নবী কি বললেন দেখেন। আমার নবী বলেন, ও চাচা না না, আমি দুনিয়ায় প্রতিশোধ নেওয়ার জন্য আমি আসি নাই, আমি রহমতের নবী, দয়ার নবী। না না, এমনটা করতে হবে না, বরং আপনি যদি ঈমান গ্রহণ করেন সেটাতেই আমি অত্যন্ত খুশি হব। আমি রমজান সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।